আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘরটি 2014 সালে উন্মুক্ত করা হয়। এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সরণি ও কম্পিউটার সিটি এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার। উত্তর দিকে রয়েছে সুদৃশ্য হ্রদ এবং দক্ষিণে সবুজ বৃক্ষসারি ও বনানী। বিমান বাহিনী জাদুঘর সম্পর্কে কিছু তথ্য। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোড়াপত্তন হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে আরও সুবিন্যস্ত ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2014 সালের 28 সেপ্টেম্বর এই বিমান জাদুঘরটি উদ্বোধন করেন এয়ার মার্শাল এনামুল বারী। বিমান বাহিনী জাদুঘরের সময়সূচি: শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এবং রবিবার সাপ্তাহিক ছুটি। বিমান বাহিনী জাদুঘরে ঢুকতে হলে আপনাকে 50 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। এটি শুধু ভিতরে ঢোকার প্রবেশ মূল্য। তাছাড়া ভিতরে বিভিন্ন রকম রাইড এবং বিমানের অভ্যন্তরে ঢোকার জন্য আলাদা টিকিট ক্রয় করতে হবে, যেটি তার সংলগ্নেই পাওয়া যাবে। ভিতরে প্রবেশের পূর্বে আপনারা বুঝতেই পারবেন না ভিতরের পরিবেশটা কতটা মনোরম। খুবই সুন্দর পরিবেশ। যারা রাজধানীর বুকে থাকেন যানজটের শহরে, তারা কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য অবশ্যই বিমান বাহিনী জাদুঘরে যেতে পারেন। প্রথমে ঢুকেই আপনাদের চোখে পড়বে মস্ত বড় একটি পানির ফোয়ারা, যা খুবই চমৎকার। তাছাড়াও ভিতরে দেখা হয়ে যাবে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন মডেলের বিমান এবং হেলিকপ্টারের। প্রতিটি প্রদর্শনীর সামনেই তার নাম এবং বিস্তারিত সুন্দরভাবে লেখা রয়েছে, যার মাধ্যমে আপনারা বিস্তারিত ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এই বলাকা N-24 বিমানটিতে প্রবেশের সুযোগ রয়েছে, অভ্যন্তরে দেখারও সুযোগ রয়েছে, যার জন্য আপনাকে গুনতে হবে 30 টাকা। বাহ, ভাবতেই অবাক লাগে এই বিমানটি একসময় আকাশেই উড়েছে। আজ বিমান বাহিনী জাদুঘরের প্রদর্শনীতে থাকায় খুব সহজেই আমরা সেটি দেখতে পাচ্ছি। প্রদর্শনীতে থাকা আরও কিছু বিমান এবং হেলিকপ্টার দেখে নিন। আরও ভিতরে প্রবেশ করতে করতে আপনাদের চোখে পড়বে পাখির বাসার অনুরূপ কয়েকটি বাসা, যা সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করে রাখা হয়েছে। তাছাড়াও বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ভাস্কর্যও ভিতরে আপনার চোখে পড়বে। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি বিনোদন জগতে, যার ভেতরে রয়েছে বাচ্চাদের এবং বড়দের জন্য আলাদা আলাদা রাইড, যেগুলোতে চড়ার জন্য তার নির্ধারিত আলাদা আলাদা মূল্য আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। প্রথমে আমরা চড়েছিলাম সুইং চেয়ারে, যেখানে চড়ার জন্য মূল্য 50 টাকা এবং এখানে একটি সতর্ক বার্তা লেখা রয়েছে, ছোট বাচ্চা, গর্ভবতী, দুর্বল চিত্তের এবং হৃদরোগ সমস্যা আছে এমন ব্যক্তির ওঠা নিষেধ এবং রাইডটি সম্পূর্ণরূপে না থামা অবস্থায় এখান থেকে নামাও নিষেধ। এই রাইডটি আসলেই খুবই চমৎকার, তবে যাদের মাথা ব্যথা এবং বমির সমস্যা রয়েছে তারা এটাতে না ওঠাই উত্তম।
যেটি দেখতে পাচ্ছেন এটি বেবি ট্রেন, প্রবেশ মূল্য 40 টাকা এবং এটাতে শুধু বাচ্চারাই উঠতে পারে, বড়দের ওঠা নিষেধ। ব্রেক ড্যান্স, প্রবেশ মূল্য 50 টাকা, এটাতে আমরা উঠেছিলাম। সতর্কবার্তা, পূর্বে একটি রাইডে যেমন ছিল এটাতেও ঠিকই তেমন। আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখি, ব্রেক ড্যান্স খুবই একটি মর্মান্তিক রাইড, এটাতে সবাই উঠবেন না। উঠতে চাইলে আগে ভালো করে দেখে নেবেন। নামেও যেমন ব্রেক ড্যান্স, এটি কিন্তু কাজেও তেমন ব্রেক ড্যান্স। যাদের মাথা ঘোরা বা বমির সমস্যা আছে তারা অবশ্যই এটিতে উঠবেন না। এটি খুবই মর্মান্তিক একটা রাইড, আমি বারবার কথাটি বলে দিচ্ছি কারণ এটিতে আমি নিজে উঠে দেখেছি যে এটা কতটা ভয়াবহ। তারপরেও যদি কারো ওঠার আগ্রহ থেকে থাকে, উঠে অবশ্যই পায়ের কাছের লোহার ব্যারিকেডটি সুন্দরভাবে আটকিয়ে দিবেন। এটি সুন্দরভাবে লক করা না থাকলে কিন্তু আপনি ছিটকে বাইরে পড়ে যেতে পারেন। পরবর্তীতে আমরা উঠেছিলাম জাম্পিং ফ্রগে, যার জনপ্রতি মূল্য 40 টাকা। জাম্পিং ফ্রগটা হচ্ছে আসলে ব্যাংলাফ, যেটি বড়দের জন্য এতটা আনন্দের না, তবে বাচ্চাদের জন্য ঠিক আছে। একটি সাধারণ রাইড, এটিতে চড়ে তেমন বেশি আনন্দ পাবেন বলে মনে হয় না, বরঞ্চ এটি যখন একটু স্পিডে চলে তখন মাজা পিঠে ব্যথা করে। তো এটিতে যারা উঠতে চান এগুলো বিবেচনা করে উঠবেন। স্ট্রাইকিং কার, এটাতে উঠেছিলাম, যার জনপ্রতি প্রবেশ মূল্য 80 টাকা। তুলনামূলক এটির প্রবেশ মূল্য একটু বেশি, কারণ এটি হচ্ছে একটা কার, ছোটোখাটো কার, যেটি আপনাকে রাইড করতে হবে। তো এই কারের স্পিডটা একটু বেশি। আমি প্রথমত হাতে ক্যামেরা নিয়ে কারটি ড্রাইভ করতে পারিনি বা কারটি চালনা করতে পারিনি, যে কারণে পরবর্তীতে আমি মোবাইলটি রেখে এরপর কার চালনা করেছি, যে কারণে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ চিত্রটি তুলে ধরতে ব্যর্থ হয়েছি। স্ট্রাইকিং কারটি বেশ ভালো, এটি আপনাকে জিপের মতো স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে কারটি পরিচালনা করতে হবে, যা বেশ আনন্দদায়ক। বিমান বাহিনী জাদুঘরে যতগুলো রাইড আছে তার ভিতর সব থেকে ডেঞ্জারাস রাইড হচ্ছে রেঞ্জার। এই আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে রেঞ্জার। আমার সাহসে কুলায়নি এই রাইডে ওঠার, খুবই ভয়াবহ, যা দেখলেই গা শিউরে ওঠে। আপনারা যদি কেউ উঠতে চান উঠতে পারেন, তবে অবশ্যই এটি মাথায় রেখে উঠবেন যে রাইডটি কিন্তু সম্পূর্ণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসে, উপর দিয়ে নিচে, নিচ দিয়ে উপরে। আপনাদের যদি সাহসে কুলায় অবশ্যই উঠতে পারেন, আমি নিষেধ করব না, তবে আমি আসলে উঠতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যদি আমার কারোর সাথে শত্রুতা থাকতো, আমি সেই শত্রুকে এনে এই রাইডে চড়িয়ে দিতাম। আমাদের বিমানবাহিনী জাদুঘরে ঢুকতে একটু দেরি হয়ে গিয়েছিল, যে কারণে কয়েকটি রাইড চড়তে চড়তেই সন্ধ্যা হয়ে গেছে। তো চিন্তা করলাম সন্ধ্যায় আমরা একটু নৌকা ভ্রমণ করি। বিমানবাহিনী জাদুঘরে বোট রাইডের সুযোগ রয়েছে। আমি যেহেতু গ্রামের মানুষ, আমার কাছে এটা নাথিং স্পেশাল, তবে আপনারা যারা শহরে থাকেন তাদের কাছে অবশ্যই এটি একটি মনোমুগ্ধকর রাইড হতে পারে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, যার প্রবেশ মূল্য বা চড়া মূল্য মাত্র 50 টাকা। আপনারা ইচ্ছা করলে এখানে বোটে ঘুরতে পারেন, আর এই ভিতরে বোটে ঘুরতে হলে আপনাকে 10 থেকে 12 মিনিট সময় দেওয়া হবে, যেখানে আপনি নিজেই বোটটি পরিচালনা করতে পারবেন। এখানে কোনো বৈঠা দিয়ে পরিচালনা করা লাগে না, পায়ের কাছে একটা ঘোরানোর যন্ত্র আছে, যেটি ঘোরালেই আপনার বোটটি চলমান থাকে। পিকো আন্তনগর এক্সপ্রেস, টিকিটের মূল্য জনপ্রতি 70 টাকা। আপনারা এখানের পরিবেশটা দেখেই বুঝতে পারছেন এটি একটি ট্রেন স্টেশন। এখানে ট্রেন স্টেশনের আদলেই সব কিছু তৈরি করা হয়েছে, রয়েছে ট্রেন লাইন, রেলগাড়ি, স্টেশনের সব কিছুই। তো ট্রেন লাইনটি আমরা একটু আগে যে নৌকা ভ্রমণ করেছিলাম সেই পুকুরের চারিপাশ দিয়েই তৈরি করা হয়েছে। এখান দিয়েই আসলে ট্রেনটি চলাচল করে, যার প্রবেশ মূল্য 70 টাকা এবং আমরা এই ট্রেন রাইডটি চড়েছিলাম। এটিও আমার কাছে তেমন স্পেশাল কিছু মনে হয়নি, কারণ যারা নিয়মিত ট্রেন জার্নি করেন অথবা ট্রেনে উঠেছেন কম বেশি, তাদের কাছে এটি স্পেশাল কিছুই মনে হবে না, তবে বাচ্চাদের কাছে কিন্তু খুবই স্পেশাল হবে ট্রেন জার্নিটি। অনির্দিষ্ট কারণবশত ভেতরের এই অংশটুকুতে প্রবেশ নিষিদ্ধ ছিল, যে কারণে বিমানবাহিনী জাদুঘরের সবথেকে বড় বিমানটি আপনাদের দেখাতে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে কোনো একদিন আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করব। এছাড়াও আপনারা ভিতরে বাচ্চাদের জন্য অনেক রাইড দেখতে পাবেন, যেটি বাচ্চাদের জন্য খুবই মনোমুগ্ধকর এবং আনন্দদায়ক।
তাছাড়া ভিতরে খাওয়ার জন্য আপনারা কয়েকটি দোকান পেয়ে যাবেন। বিমান বাহিনী জাদুঘরের ভিতরে পূর্বে চিড়িয়াখানা এবং একটি ফুলের বাগান ছিল, যা বর্তমানে নির্মাণাধীন অবস্থায় আছে, যে কারণে সেটি দেখানো কোনোভাবেই সম্ভব নয়। পরবর্তীতে হয়তোবা এগুলো আরও সুন্দর রূপে প্রকাশ করা হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।